যাবে, এর জন্য কোনো ক্রাইটেরিয়া থাকবে নাই বা কোনো কিছুই করতে হবে নাই। এখন আবার 12 পাতার ফর্মটা কিসের জন্য? সেটা আবার দিয়েছে 12 পাতা, সেটা আবার গোটা গোষ্ঠীর থিকুচি গোষ্ঠী ওখানে লিখতে হবে, কার কত জমি জায়গা, কার কত সম্পত্তি। আমরা কিন্তু ইতিহাসের পরীক্ষাতেও এত প্রশ্নের উত্তর দিতে হয় নাই। যখন বামফ্রন্টের তারা নকশালপন্থী ছিলেন, 4 জনকে পিটিয়ে হত্যা করা হয় এবং একটা বাচ্চাকে মুড়ি টিনের মধ্যে গেলে দেওয়া হয়। আমি কিন্তু সেদিনকে রাজনীতির রং দেখিনি, ছুটে গিয়েছিলাম মেমারের করন্দয়, আমার এখনো মনে আছে। পান্ডুয়া পোলবা, তার বাবা কংগ্রেস করতে বলল, তখন আমি কংগ্রেস করতাম। একটি ছোট্ট 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সে যখন মারা গিয়েছিল আমি ছুটে গিয়েছিলাম। গুপ্তিপাড়া একটি অন্ধ ছেলে গুলিতে মারা গিয়েছিল হুগলির, তখন আকবর বেঁচে ছিল। আকবর তপনেরা আমার সাথে ছিল। তখন আমরা পুলিশকে রিকোয়েস্ট করে গেলাম তার বাবা মার সাথে দেখা করে, যে ছেলেটি অন্ধ, তার বাবা মার হাতে ডেড বডিটা দিন। আপনারা দেননি। রাতে যখন আমরা বাঁকুড়া থেকে ফিরছিলাম খবর পেলাম, আকবর বলল, দিদি ডেড বডি দেওয়া হয়নি। আমরা রাত্রিরে অপেক্ষা করে থাকার একটা জায়গা পাইনি, একটা প্রায় নর্দমার মতো জায়গায় ছিলাম। তারপরের দিন আমরা কোর্টে গিয়ে কোর্ট থেকে আবার পারমিশন নিয়ে তারপরে ডেড বডি তুলে দিয়ে আসি তার বাবা মায়ের হাতে। এই ধরনের অজস্র ঘটনা মনে রাখবেন। হলদিয়ায় এক সময় মিটিং করতে গেছি, আপনারা মাইক্রোফোন দেননি, আপনারা স্টেজ করতে দেননি, একটা চালার কাছ থেকে চা খেতে দেননি। এসব ঘটনা আমরা অনেক দেখেছি। কাজে আজকেও যদি বিজেপি পার্টি মনে করেন আপনারা ক্ষমতায় এসছেন বলে আপনারা আমাদের গণতান্ত্রিকভাবে মিছিল করতে দেবেন না, মিটিং করতে দেবেন না, আমি সরি টু সে, কই আপনারা তো উইদাউট পারমিশনে অভিযান করতেন রোজ। কত মেরেছেন পুলিশকে, কত অভিযান করেছেন, তবুও আপনাদের বিরুদ্ধে আমরা কিন্তু কোনো অ্যাকশন নিইনি, কারণ রাজনৈতিক দল বলে আমরা গণতান্ত্রিক সৌজন্য দেখিয়েছি। 2011 আমরা জেতার পরে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি, নজরুল গীত বাজিয়েছি। সুব্রত তো আমাকে একটা ভালো কথা বলেছিলেন, এরাই কিন্তু একদিন দেখবি অন্য দল করবে এবং এরাই কিন্তু দেখবি হেডেক হবে, তোর উচিত ছিল রেশনিং করে ওদের পেটানো। আমি বললাম, না সুব্রত, এসব বলেন না, আমরা শান্তি চাই, আমরা শান্তি, মানবতার পক্ষে, শান্তির পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সম্প্রীতির পক্ষে, সংহতির পক্ষে। এবং তার রুকবানুর রহমান থেকে শুরু করে, ভিখারি পাসওয়ান থেকে শুরু করে, রিজওয়ানুর রহমান থেকে শুরু করে, ভিখারি পাসওয়ান থেকে শুরু করে, আমরা কখনো ধর্ম বর্ণ জাতি দেখিনি। আমরা ছুটে গেছি। রঘুনন্দন তিওয়ারিকে গুলিতে মারা হয়েছে বেহালায়, বিমলা দে হাওড়ার শিক্ষিকা মারা গেছেন, কুচবিহারের রবীন বিমান হায়দার মারা গেছে, বর্ণালী দত্ত নার্স রেপ হয়েছে, ছাত্র রাজনীতি করতো আমাদের একটি মেয়ে, তাকে রেপ করে বলা হয়েছিল তার বাবা তাকে রেপ করেছে। মনে রাখবেন, এগুলো আমি কিন্তু ভুলিনি। খেজুরিতে অনেক অত্যাচার আমি চোখের সামনে দেখেছি, মিদনাপুর জুড়ে অনেক অত্যাচার আমি চোখের সামনে দেখেছি। আর যারা আজকে বড় বড় কথা বলছেন, তারাও কিন্তু আগে কংগ্রেস থাকাকালীন টিকিট নিয়ে 3 বার করে হেরেছেন। তৃণমূল কংগ্রেসে যখন তৈরি হয়েছিল তখন আপনারা ছিলেন না। তখন মেদিনীপুরের ওখান থেকে লড়াই করেছিল অখিলগিরি সিপিএমের বিরুদ্ধে, এবং অখিলগিরি 2nd পজিশনে গিয়েছিল। আপনারা আপনার পিতৃদেব, যদিও তার বয়সকে আমি রেসপেক্ট করি, তিনি লড়াই করেছিলেন কংগ্রেসের হয়ে, তিনি 3rd হয়েছিলেন। তারপরেও অনেক রিকোয়েস্ট করার পরে আপনাকে আমি টিকিট দিয়েছিলাম, কারণ আপনাদের আমি খুব ভালো চিনতাম। কিছুদিন আগেও তো আপনারা খবর পাঠিয়েছিলেন কোনো কিছুর মারফত। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রে গাফিলতি আছে, যাদের নীতি নেই, আদর্শ নেই, দর্শন নেই, মানুষ খুন করা, অত্যাচার করা, ধ্বংস করা, লুট করা এবং
পুলিশ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস, আমিও তো প্রশাসন চালিয়ে এসেছি, পুলিশ দিয়ে এই রাষ্ট্রীয় সন্ত্রাস তো আমরা কখনো করিনি। আপনারা পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, কাউকে খালিস্তানি বলেছেন, কাউকে পাকিস্তানি বলেছেন। তা সত্ত্বেও আমরা কিন্তু আপনাদের সাথে কিছু করিনি। এটা কি আমাদের দুর্বলতা ছিল? তাহলে আজকে যা করছেন, আপনারা কি ভাবেন যে চিরকাল দিল্লির ক্ষমতা নিয়ে আজকে যে ক্ষমতা আপনি এনজয় করছেন, দিল্লির লিডারদের ক্ষমতা নিয়ে যে পাওয়ার দেখাচ্ছেন, আমার সমস্ত কর্মীদের মারছেন, অত্যাচার করছেন, বাইরে পার্টি অফিস থেকে বের করে নিয়ে এসে আপনারা খোকনকে বেলেঘাটা কনস্টিটিউয়েন্সিতে মারলেন, মারতে মারতে তাকে অজ্ঞান করে দিলেন। এখনো পর্যন্ত আমার 12 জন মারা গেছে। একজন কাউন্সিলরের কাছে আমি শুনেছি আপনারা টাকা চেয়েছিলেন, সে দিতে পারেনি, সে আত্মহত্যা করেছে, নোটটা পর্যন্ত লিখে যেতে পারেনি ভয়ে, কারণ তার পরিবারকে কে দেখবে সেই ভয়ে। বেহালাতে একটি মেয়ে রেপ হয়েছে, কই আজকে তো রাস্তায় কেউ নামছেন না, কেউ প্রতিবাদ করছেন না। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটলে সেটা অন্যায়, কিন্তু আজকে কেন মুখ বুজে আছেন সকলে, চুপ করে কেন আছেন? শুনুন, যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করে নেয়নি। কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায় এবং তারা সুযোগটা নেয়, আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি, কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। আর আমি সারা জীবন বলে এসেছি, তৃণমূলটা নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য। আমার কর্মীরা সাথে থাকলেই হবে। নেতারা ভয় পায়, কর্মীরা ভয় পায় না। যারা যারা ভয় পাচ্ছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমএলএ হয়েছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমপি হয়েছেন, এতদিন ক্ষমতা এনজয় করেছেন, আজকে যেই পার্টি হেরে গেছে সঙ্গে সঙ্গে অন্য পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং। কেউ বলছে সম্পদ বাঁচাতে, কেউ বলছে পুলিশ থ্রেট করছে ভয়ে, কেউ বলছে অ্যারেস্ট করবে ভয়ে। তাহলে হাজার হাজার কর্মীরা যারা অ্যারেস্ট হয়েছে তারা মানুষ নয়? তারা আপনার জন্য খাটেনি? তারা আপনাদের জন্য করেনি? আজকে তাদের কথা একবার